তো আমরা এই যে এখন জেটি ঘাটের দিকে যাচ্ছি, আমার সাথে আরো একজন আছে। হ্যালো ব্রাদার, কেমন লাগতেছে এখানে এসে? ভালো না? তবে আরেকটা জিনিস দেখাই, এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলো যারা থাকে ওরা মোটামুটি একটা কক্সবাজারের ফিল পায়, কারণ ওখান থেকে যে সাগরের যে দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পারে। তো যারা ওখানে থাকে মনে হয় মোটামুটি ভালো একটা ফিল পায় কক্সবাজারের মতো। চলেন তাহলে যাই সামনের দিকে। অসম্ভব সুন্দর লাগতেছে ভিউগুলো। এখন বাজে 4টা, মোটামুটি 1 ঘন্টা লাগছে আসতে। রোদের বিপরীত দিকে, মানে রোদের দিকে ক্যামেরাটা টোটালি ফোকাস করে আছে, জানি না ভিডিও ভালো আসবে কিনা। প্রচুর লোকজন এখানে দেখা যাচ্ছে, তবে বিকেলবেলা ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা জায়গা। ভিউগুলো অসাধারণ একটা ভিউ। এখানে লোকজনে ছাতা দিয়ে ছবি তুলতেছে। এখান থেকে কি নামা যায়? ওয়াও, একটু সুন্দর। এখান থেকে সম্ভবত ওই যে যখন জোয়ার আসে, জোয়ার আসার পরে স্পিড বোট আসে, এখান থেকে ঘাটে ভিড়ায়, এখান থেকে তারপরে যাওয়া আসা করে লোকজন। যাক, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, ভিউটা অসাধারণ। চলে আসেন। এখানে কয়েকটা ছবি নিতে হবে, তো সুন্দর একটা জায়গা। ভ্যানগাড়ি আসলো কিভাবে? আচ্ছা, ওই মাথায় ভ্যানগাড়ি থাকে, এখান থেকে লোকজন যাদের ব্যাগ থাকে অনেক বড় বড়, ব্যাগগুলা নিয়ে আসে সম্ভবত। অনেকে ঘুরতে আসে, আর অনেকে সন্দ্বীপে বাড়ি যাদের, তারা তো এখান থেকে সবসময় চলাফেরা করে। খুবই সুন্দর, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। ওই পাশে জাহাজ আছে, জাহাজগুলো সম্ভবত মেরামত করতেছে। আর এখন পানি নাই, পানি শুকিয়ে গেছে, যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। বাতাস অনেক বেশি, বাতাসের শো শো শব্দ করতেছে।